আচ্ছা, সরলরেখার ফার্স্ট পার্টটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করেছি, তাই তো? এটা আমরা সরলরেখার সেকেন্ড পার্টটা করছি। তো ফার্স্ট পার্টের কনসেপ্ট সবারই আশা করি ক্লিয়ার আছে, ওই কনসেপ্টগুলো কিন্তু সেকেন্ড পার্টেও কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বল, কি বলছিস? এখানে সেকেন্ড পার্ট নেই, আমরা দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো আবার। আচ্ছা, এবার শোন, তাই কথা বলিস না কেউ, ঠিক আছে? সেকেন্ড পার্টে যে দেখ সংক্ষিপ্তকরণ চলে হয় ডাইরেক্ট। সেকেন্ড পার্টে দেখ সংক্ষিপ্তকরণ দেওয়া আছে, মানে প্রথমে অনুশীলনী কত এ ছিল না, অনুশীলনী কত পেরোলাম আমরা, অনুশীলনী 2A করলাম দেখ, তাই তো? অনুশীলনী 2A এর পর উত্তর দেওয়া আছে, উত্তরের পরে দেখ একদম চলে দেখ সংক্ষিপ্তকরণ আছে, উদাহরণের জাস্ট আগে। পেয়েছিস খুঁজে সবাই? পাসনি? আচ্ছা দেখ, সংক্ষিপ্তকরণে যে ফার্স্ট সূত্রটা দেওয়া আছে ওখানে, সেখানে বলেছে দুটো সরল রেখার মধ্যবর্তী কোণ বের করার সূত্র, যেটা অলরেডি করেছি আমরা। কার কার মনে আছে বল দেখি? দুটো সরল রেখার মধ্যবর্তী কোণ কি করে বের করতে হয়, কি করে করে প্রথম আমি আগে বলে দিয়েছি, ওটা কি ছিল? tan θ সমান সমান না, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যদি প্রথম সরলরেখাটার প্রবণতা হয় m1, পরেরটার প্রবণতি হয় m2। হ্যাঁ, tan θ সমান সমান বলেছিলাম m1 মাইনাস m2 এর মড বাই 1 প্লাস m1 m2, ঠিক আছে? এইভাবে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বের করতে পারবো। তার মানে বলতে কি চাইছি, মনে করো একটু টাকা, সব একটু টাকা। সাপোজ একটা সরলরেখার প্রবণতা আছে 3/4, আর একটা সাপোজ 4/3 বা অন্য বা 2, ঠিক আছে? তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত হবে, কি করে বের করব? আমরা যেটা করব সেটা হচ্ছে tan θ সমান সমান, খুব টাকা 2 মাইনাস 3/4, আর নিচে 1 প্লাস কত বললাম, 2 ইন্টু 3/4। তো 2 এর থেকে 3/4 বিয়োগ করলে কত হবে? 4 2 8, 5-এর 4 উপরে 5/4, আর নিচে কত হচ্ছে 5/2 নাকি? হ্যাঁ, 1 প্লাস মানে 5/2। তাহলে কত হচ্ছে 1/2 আলটিমেটলি। দেখ তাহলে আলটিমেটলি কাটাকাটি করে আমরা 2 পড়ে থাকলো। এবার tan কত মান মানবে জানি আমরা? জানি না। তাহলে এখান থেকে আমরা থিটাটাকে লিখে দেবো, থিটা সমান সমান tan ইনভার্স 1/2। এভাবে করে আমরা অ্যাঙ্গেল বের করি। যদি এই মানটা 1 আসতো তাহলে বলতাম 45, √3 আসলে বলতাম 60, এভাবে। আচ্ছা, এবার এখান থেকে আমরা এটাও বলেছিলাম যখন দুটো সরলরেখা সমান্তরাল হয় তাদের প্রবণতা কি হয়? আচ্ছা, কেউ বলছে না। যখন দুটো সরলরেখা সমান্তরাল তাদের প্রবণতা সমান হয়, কেননা সে সমান কোণ উৎপন্ন করবে না এক অক্ষের সাথে, তাহলে প্রবণতা সমান হবে। আর যখন দুটো সরলরেখা লম্ব হয় তাদের প্রবণতার গুণফল -1। তার মানে যদি একটার প্রবণতা 2 হয় তাহলে তার লম্বটার প্রবণতা কত হবে? -1/2। ওটাকে উল্টে দেবো, মাইনাস দিয়ে গুণ করবো আর উল্টে দিব। একটা যদি 3/4 হয় তাহলে ওটা কত হবে? -4/3। এভাবে করে বলেছিলাম, এতটা আমরা বলেছিলাম এর আগে। এবার দেখ কি বলছে, ভালো করে বুঝবো, লিখতে হবে না কাউকে, শুধু বইয়ে লেখা আছে, আমরা সেখান থেকে দেখে নেব, ঠিক আছে? দেখ ভালো করে বুঝ। বলছে একটা সরলরেখা যার সমীকরণ হচ্ছে গিয়ে আমার কাছে ax + by + c, ঠিক আছে? এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ চাইছি, ঠিক আছে? তাকে দেখি কি বলতে চাইছি আমি। এই মনে করো একটা সরলরেখা, ঠিক আছে? এবার এর সমান্তরাল একটা সরলরেখা মানে এরকম ধরনের, ঠিক আছে? তো আমাকে এর সমীকরণ দেওয়া আছে, এর সমীকরণটা বের করতে বলছে, ঠিক আছে? বুঝতে পারছি কি বলতে চাইছি? দেখ, তো সাপোজ এই যে প্রথম সরলরেখাটা, তার সমীকরণ দেওয়া আছে ax + by + c = 0। তাই বলবো এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, আমি আর লিখছি না, সমান্তরাল সরলরেখার সমীকরণ। দেখ ভালো করে বুঝবি, এই পার্টটা সেম থাকবে, তার মানে ax + byটা সেম থাকবে। চেঞ্জ কি হয় বলতো? শুধু সিটা চেঞ্জ হবে, হ্যাঁ, শুধু ধ্রুবক পার্টটা চেঞ্জ হবে। তার মানে যদি এক্সাম্পল দিই যদি আমি, তাহলে 2x - 3y + 7 = 0। এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি লিখবো আমরা? 2x - 3y প্লাস অন্য যে কোনো ধ্রুবক হতে পারে, সেটা 5 হতে পারে, 10 হতে পারে, 12 হতে পারে, -15 হতে পারে, 1 লাখ হতে পারে, যা কিছু ধ্রুবক হতে পারে, কিন্তু এই পার্টটা সেম থাকবে, ঠিক আছে? এই পার্ট দুটো সেম মানে দেখে বুঝে নিতে হবে যে এই দুটো সরলরেখার সমীকরণ। তো যদি এরকম দুটো সমীকরণ দিয়ে দেয়, একটা আছে 3x + 4y + 9 = 0, আর একটা আছে 3x + 4y - 2 = 0। তো এই পার্টটা যখনই সেম দেখবি তুই বুঝে নিবি যে এই দুটো সরলরেখা কি জিনিস? সমান্তরাল সরলরেখা। একদম দেখে সঙ্গে সঙ্গে বুঝতে হবে, ঠিক আছে? বুঝতে পারলাম? তাহলে দুটো একটা সরলরেখা যদি দেওয়া থাকে, তার যদি সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে বলে, আমরা শুধুমাত্র ধ্রুবকটাকে চেঞ্জ করে নতুন আকারে যে কোনো ধ্রুবক লিখে দেবো, ঠিক আছে? এবার বলি স্যার তাহলে কে এর মানটা পাবো কি করে স্যার? এই কে এর মানটা তোকে কোশ্চেনে বলে দেবে, একটা সঠিক ইনফরমেশন দিয়ে দেবে। হয় বলে দেবে সরলরেখাটার তে একটা বিন্দু দিয়ে দিল, এবার সেই বিন্দুটা এখানে বসালি, কে এর মান পেয়ে গেলি। বা দিয়ে দিল এর মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব দিয়ে দিল, বা অন্য কিছু দিয়ে দিল,
ঠিক আছে, এভাবে করে কোনো একটা ইনফরমেশন তোকে দিয়ে দেবে, তোকে এখান থেকে এর মানটা বের করে নিতে হবে। ব্যাপারটা এত ক্লিয়ার? এবার বলছে যদি লম্ব হয় তখন কি করবো, যে প্রমাণ দেখাবো কি, প্রমাণও আছে কিন্তু প্রয়োজন নেই বলে দেখাচ্ছি না, তাহলে আমি অ্যাভয়েড করছি। ঠিক আছে, দেখাতাম প্রত্যেক বছরগুলো, আর যাদের মনে হচ্ছে থাক ভিডিও তো করছি আমি। আচ্ছা, এইবার দেখ যেটা বলছিলাম যে 2x - 3y, এবার বলছে 2 নাম্বার, যদি আমরা লম্ব চাই মানে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ, তখন কি করবো? সবাই দেখো উপরের দিকে, বলছে তখন এই বস্তুটা এখানে আসবে আর এই বস্তুটা এখানে যাবে। ঠিক আছে, কি বললাম, এই বস্তুটা এখানে যাবে আর এই বস্তুর, তার মানে bx হবে আর ay হবে, মাঝে যদি প্লাস থাকে মাইনাস করে দিবি এখানে। ঠিক আছে, প্লাস নতুন একটা ধ্রুবক ইকুয়াল টু 0, এই ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে k1 কর, k2 করছি, বা এটাকে k2 করলাম, এটাকে k3 করলাম, মানে ধ্রুবকটা মোট কথা চেঞ্জ হবে। ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি, এটা কোনো অসুবিধা নেই। 2x - 3y বা প্লাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ। বল কি করব, কি বললাম, এই বস্তু এখানে যাবে, এই বস্তু এখানে আসবে আর মাঝের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কত হবে 3x - 2y প্লাস অন্য যে কোনো একটা ধ্রুবক ইকুয়াল টু 0। ক্লিয়ার সবার? এত দূর কি করে বের করবো স্যার ধ্রুবকের মানটা? কোশ্চেনে ইনফরমেশন থাকবে, ঘাবড়ালে হবে না। ঠিক আছে, এত দূর ক্লিয়ার সবার? তাহলে সমান্তরাল থাকলে কি করব, প্রথম এই পার্টটা কপি করব, ধ্রুবকটা চেঞ্জ করব, আর লম্ব হলে কি বললাম, এদের সর্বগুলোর ইন্টারচেঞ্জ হবে এবং মাঝের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এত দূর ক্লিয়ার? ওকে, এবার একটা এটা বইয়ে নেই, তোরা লিখবি। ঠিক আছে, যেটা যেটা এবার বলছি আমি সেটা বইয়ে নেই, সেটা লিখবো সবাই। ঠিক আছে, হেডিং তোরা ছোটবেলায় পড়েছিস, যদি তোরা যদি ছোটবেলায় অন্যনায় পড়েছিস, এবার অন্যনায় পড়তে হবে। দেখা 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 নোট, খুব ইম্পর্টেন্ট নোট বলে লিখবি সবাই। ঠিক আছে, এটা বইয়ে নেই, এটা বইয়ে নেই কিন্তু বইয়ে এভাবে লিখে নেই, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 ও a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 সরল রেখা দুটি। বলে 1 নাম্বার দিলাম সমান্তরাল হবে যদি, হ্যাঁ তাকাই দিকে, এই দুটো সরলরেখা সমান্তরাল আছে, কি করে বুঝবো দেখ, ভালো করে দেখ সবাই, তাকাই দিকে তাকা, পরে লিখবি পরে কি বলছে, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 নট ইকুয়ালস টু c1 বাই c2 যদি হয়। তাহলে স্যার আপনি একটু আগে অন্য কিছু বলছিলেন, এখন অন্য কিছু বলছেন, বুঝতে পারছি না, তাই তো? একটু আগে বললেন যে এই দুটো সরলরেখা সমান্তরাল হলে এই পার্টটা সেম হবে, এখানে চেঞ্জ করে দিয়েছেন। দেখ আমি সেম কথা বলেছি, তোরা হয়তো বুঝতে পারছিস না। দেখ আমি বোঝাচ্ছি আবার, একটু আগে আমি কি বলেছিলাম, 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0, এটা একটা সরলরেখা, আর 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0 এই সরলরেখা দুটোকে সমান্তরাল বলেছিলাম। এবার কি করেছে দেখ, আমি এইগুলোকে চেঞ্জ করে দিয়েছি। আপনি এতক্ষণ ধরে আমাদেরকে মুখস্থ করালেন যে এই পার্টটা সেম থাকবে, এখন আপনি এই পার্টটা চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দিলেও আমি যেটা এখানে লিখেছি সেটা দিয়ে কভার করে দিয়েছি। আবার কি করে কভার করেছি দেখ, আমি এই সমীকরণটাকে লিখছি এরকম ভাবে, লেখা যাবে বা এটা যা খুশি ম্যাটার করে না। ঠিক আছে, লেখা যাবে এটা। দেখতে এবার একটু লক্ষ্য করে, 2 কমন নিতে, এখানে 2 কমন নিচ্ছি এটা। ঠিক আছে, 2 কমনে কত হবে, এটা আবার 2x প্লাস 3y প্লাস 5 তো হয়ে গেল, দেখ সেম তো চলে আসলো। ঠিক আছে, তো স্যার এটা আপনি কি বলতে চাইছেন, একটু লক্ষ্য করে দেখ, এই দুটো সরলরেখা সমান্তরাল হচ্ছে, মনে করো তো এই দুটো সমান্তরাল হচ্ছে তো, একটু দেখ 2/4 কত, রেশিও কত 1/2, 3/6 রেশিও কত 1/2 সমান হলো। এই রেশিও দুটো সমান হলে কি হয়ে যাবে, দেখ হচ্ছে তো। ঠিক আছে, মানে বেসিক্যালি আমি এর আগে যেটা বলেছিলাম সেটা কি বলেছিলাম, যে 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0 আর 2x প্লাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0 সমান্তরাল বলেছিলাম। ঠিক আছে, এবার আমি আরো একটা জিনিস বাড়িয়ে বললাম
যে কিছুই না, যদি একটাকে একটা ধ্রুবক দিয়ে আরো গুণ করা থাকে অসুবিধা নাই, মানে এটা 2x + 3y আছে আর এটাকে মনে কর 3 দিয়ে গুণ করে 6x + 9y করে দিয়েছে, ও এটা নিয়ে ম্যাটার করে না আমার, ঠিক আছে, তাও হয়ে যাবে। কেন তাও হয়ে যাবে? তুই যদি এটাকে আবার 3 দিয়ে ভাগ করে দিস আবার তো সমান হয়ে যাচ্ছে, মানে রেশিওটা সমান হলেই হবে বেসিক্যালি, মানে জিনিসটা যেটা বলেছিলাম তার থেকে আরেকটু এগিয়ে দিলাম জিনিসটাকে, ঠিক আছে, সমান হলে তো হচ্ছিলই, এবার বলছে ধ্রুবক দিয়ে গুণ করে থাকলেও হবে, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছিস না? আবার বলছি, এই দেখা যায় 2x + 3y + 7 = 0 একটা সমীকরণ নিলাম, আর 2x + 3y + 9 = 0 সমান্তরাল হচ্ছিল, এর আগে হচ্ছিল। এবার যদি আমি এটাকে একটা ধ্রুবক দিয়ে গুণ করে দিই, মানে 4x + 6y + 9 2 18 = 0 করি, তাও সমান্তরাল হবে, ওটাই বলতে চাইছি আমি, ঠিক আছে, মানে শুধু ধ্রুবক দিয়ে এই মানে এই সরলরেখাটাকে একটা ধ্রুবক দিয়ে গুণ করে দেওয়ার পরে সমান্তরাল থাকবে, এটাই বলতে চাইছি, আর কিছুই না। হলো, কথা বুঝতে পারলাম? আচ্ছা, এবার বলছে 2 নাম্বার লিখে অভিন্ন। আচ্ছা, অভিন্ন মানে কে বলতে পারি? অভিন্ন মানে কি? অভিন্ন মানে ভিন্ন না, মানে একই সরলরেখা হয়ে যাবে। কখন? যখন বলছে a1/a2 b1/b2 আর c1/c2 রেশিওটা সমান হবে, তার মানে বেসিক্যালি দেখ, এই দুটো সরলরেখাকে আমি তখনই অভিন্ন বলতে পারবো, এই দুটো সরলরেখাকে যখন এর সাথে এর রেশিও মানে 2/4 কত আসছে, সেটা 1/2, এর সাথে রেশিও কত আসছে 1/2, কিন্তু দেখ এর সাথে রেশিও কি সমান আসছে? আসছে না তো, টাকা পর টু দেখো 7/18 কি সমান হচ্ছে 1/2 এর সঙ্গে? তাহলে এখন দুটো সরলরেখা কিন্তু অভিন্ন নাই, এখন কি আছে? সমান্তরাল আছে। কিন্তু যদি অভিন্ন বলতে হয় তাহলে এটাকে কি হতে হবে? 14 হতে হবে। দেখ এবার যদি রেশিও বের করিস, দেখ এখানে যা রেশিও এখানে যা রেশিও সব সেম, তিনটে রেশিও সেম, সমান হয়ে যাচ্ছে। সমান হয়ে যাওয়া মানে বেসিক্যালি বলতে এটাই চাইছি, তুই 2 কমন নিয়ে বাদ দিয়ে দে, তাহলে 2 কমন নিলে বাদ দিলে কি পড়ে থাকলো? 2x 3y + 7 = 0, দুটো সরলরেখা সেম হয়ে গেল। মানে আমি বলতে চাইছি দুটো সেম সরলরেখা কখন হবে? সেম, একই সরলরেখা। বুঝতে পারছি কি? কোনো অসুবিধা নেই? আচ্ছা, সমান্তরাল হলে এই দুটো শুধু সেম হবে, এটা এর সঙ্গে সেম হবে না। আর যখন অভিন্ন তখন এটাও সেম হয়ে গেল, আরেকটা বেড়ে গেল এক্সট্রা, ঠিক আছে। আর একটা লিখবো যে পরস্পর ছেদী হবে, মানে একটা বিন্দুতে ছেদ করবে। কখন? পরস্পর ছেদী হবে যদি, হ্যাঁ কি হবে দেখ, যখন a1/a2 ≠ b1/b2 তখন পরস্পর ছেদী হবে। ব্যাস, এটা বইয়ের এভাবে লেখা নেই, এভাবে লিখে নেয় একবার শুধু, ব্যাস তাহলেই হয়ে যাবে। পরস্পর ছেদী মানে ছেদ করবে এক জায়গাতে। যদি সমান্তরাল হয় তাহলে ছেদ করবে, কিন্তু যদি ছেদ করতে হয় তাহলে কি হতে হবে? এদের রেশিও দুটোকে ≠ হতে হবে, তাহলে ছেদ করবেই করবে, ঠিক আছে। ব্যাস, আর কিছুই না। কিন্তু এই তিনটে লিখে নে একটু, তারপরে আমি অঙ্ক করাচ্ছি। উদাহরণ 3 দেখ, উদাহরণ 3 অঙ্কটা পড়ো সবাই একবার। অঙ্কটা পর দুটোকে মারবো ধরে আমি। সবাই কি কোশ্চেনটা পড়ে শেষ? কথা না কি বলেছে কোশ্চেনটা পড়। বলেছে এম এর মান কত হলে এই এবং এই সরলরেখা দুটির অন্তর্গত কোণের পরিমাণ কত বলে দিয়েছে? 60 ডিগ্রি হবে, তাই তো? আচ্ছা, এবার যখনই কোণের কথা বলছে, কোণ মানে সূত্রটা ওই যে ব্যবহার করতে হবে আমাকে, tan θ = m1 - m2 / 1 + m1 m2। আচ্ছা, এই সরলরেখার প্রবণতা কত? m এর প্রবণতা 1, কারণ x যেটা x সাথে গুণ থাকে সেটাতে প্রবণতা। তাহলে আমার কাছে m1 এর মান কত? 1, আর m2 এর মান কত? m। তাহলে সূত্রটা অ্যাপ্লাই করে দিই এবার। অতএব তাদের মধ্যবর্তী কোণ কত বলেছে আমাকে? tan 60 ডিগ্রি সমান কি বলেছে উপরে? m1 - m2 / 1 + m1 × m2, তার মড নিতে বলেছে, মড নিলাম। ওকে, tan 60 এর ভ্যালু কত? √3। আচ্ছা, মড তুলতে গেলে কি করতে হয়? প্লাস মাইনাস নিতে হয়। মড তুললে প্লাস মাইনাস নিতে হয়, তাহলে যে কোনো একদিকে নিচ্ছি প্লাস মাইনাস, এদিকে নিলাম প্লাস মাইনাসটা, ঠিক আছে, একই ব্যাপার। আচ্ছা, ইকুয়ালস টু কত আছে? 1 - m/1 + m। আচ্ছা, তো আমরা কি করছি এবার ভালো করে দেখবো সবাই, ঠিক আছে। এরপরে কেউ করিস না, আমি একটা শর্টকাট চেষ্টা করছি করার, যোগ ভাগ করে দিচ্ছি। এরপরে কি করছি এখানে? যোগ ভাগ। তো যোগ ভাগ করলে নিচে কত আছে? এখানে 1 আছে, তাহলে আইদার এখানে হবে √3 ± √3
+1 আর প্লাস মাইনাস √3 -1, এখানে দুটো হবে। আর এখানে কি হবে দেখ, লক্ষ্য করতো, এখানে হবে 1 - m + 1 + m 1 - m -1 -m। তাহলে এখানে কত পাচ্ছি একটু বলতো এই জায়গাটা থেকে? mm কেটে গিয়ে উপরে 2, উপরে 2, ঠিক আছে, আর নিচে m -2m, তাই তো? আচ্ছা, তাহলে 2 2 কেটে গেল, বেসিক্যালি -1/m। আচ্ছা, তাহলে দেখ -1/m এর দুটো মান আছে আমার কাছে এখান থেকে, একবার প্লাস নিব, একবার মাইনাস নিব। একবার প্লাস নিচ্ছি, তাহলে √3 + 1/√3 -1, আর একটা -1/m এর কত মান হবে? -√3 + 1 এটাকে লিখছি এরকম 1 - √3 বাই মাইনাস কমন নিয়ে নিলে √3 + 1, এরকম ব্যাপারটা, ঠিক আছে কথা না? তাকাই দিই এবার। আচ্ছা, এবার যেটা আমরা করছি সেটা হচ্ছে -1/m এর মান, যদি আমি এবার এখানে 1/m এর মানটা বের করি, বা মাইনাস এর মানটা কত হবে, এটা উল্টে যাবে, √3 - 1/√3 + 1, অনুবন্ধী কোণ যদি গুণ করে দিই তাহলে কত হবে? উপর নিচে হয়ে যাবে √3 - মানে নিচে হবে 3 - 1, আর উপরে √3 - 1 এর হোল স্কয়ার, তার মানে 3 + 1 - 2√3। তো ঝামেলা না করে ওরা একবার প্লাস নিচ্ছে, এরা মাইনাস নিচ্ছে, ওটাই করতে ছাড়তো নিচে। হ্যাঁ, আলটিমেটলি করে তো, হ্যাঁ ওটা তো আসবে, √3 এসছে, ওদের একটা মান দেখি তো আসেনি, কিছু গন্ডগোল হচ্ছে, ছাড়, বাদ দে বাদ দে, ছাড়, এভাবে করতে হবে, এভাবে করতে হবে না, ছাড় ছাড়, এভাবে করতে হবে না। দেখ মারবো কিন্তু, মারবো সব থেকে তোর মারবো কিন্তু। দেখ, একবার আমি প্লাস চিহ্ন ধরছি, প্লাস চিহ্ন ধরে কত আসবে বল তখন? √3 × 1 + m = 1 - m। আরেকবার মাইনাস চিহ্ন নিচ্ছি, মাইনাস চিহ্ন ধরে, এই তাকায় দিকে কত আসবে বল তখন? -√3 × 1 + m = 1 - m হলো। তাই তাকায় দিকে, তাকা মারবো কিন্তু আমি, বারবার যখন বলছি, একবার দুবার তিনবার কতবার বলবে কি কথা আমি? হ্যাঁ, তাকাই এবার। এবার দেখ, এই দুটো গুণ কর আর এমটার দিকে নিয়ে, তাহলে কত করে থাকবে? এমটা কমন নিলে √3 + 1, আর দিকে 1 - √3, ঠিক আছে? এখান থেকে একই জিনিস কর। এবার এই এমটা এদিকে নিয়ে, তাহলে এমটা কমন নিয়ে নিলে 1 - √3 = 1 + √3। কিন্তু দেখ, এগুলো বুঝতে পারলে আমার কিছু করার নেই, এদিক ওদিক করছি কিন্তু আর কমন নিচ্ছি। যদি মনে হয় যে না একটা স্টেপ বেশি করবি, তাহলে প্রথমে এই লাইনটা গুণ করবি, তারপরে কমন নিবি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে দেখ, এম এর মানটা পেলাম 1 - √3/√3 + 1। একই তো আসছে, এটা মিলছিল না কেন তখন তাহলে? তখন মিলছিল না। এম এর মানটা এখান থেকে কত আসছে? 1 + √3/1 - √3। আচ্ছা, কি করব? এখানে কনভার্সন করতে গেলে আমরা √3 - 1 দিয়ে গুণ করব, তাহলে এখানে হয়ে যাবে 3 - 1 আর 1 - √3। তো তাহলে না না না, মাইনাসটা কমন নিলে এটা কত হয়ে যাবে? √3 - 1, আর আমি উপর নিচে কত দিয়ে গুণ করেছি? √3 - 1 দিয়েই, তাহলে √3 - 1 এর হোল স্কয়ার হয়ে গেল, মাইনাস গুণ করার পর হলো কিন্তু এটা। আচ্ছা, আর এখানে এম এর মানটার জন্য আমরা এখানে হয়ে যাবে 1 - 3, আর এখানে হবে 1 + √3 তার হোল স্কয়ার। দেখ এবার ভালো করে বুঝ, মাইনাসটা বাইরেই থাকলো, ঠিক আছে? এটা হয়ে যাবে 3 + 1 মানে 4 - 2√3/2, তাহলে 2 2 কেটে গেলে আলটিমেটলি 2 - √3 হচ্ছিল, তাহলে √3 - 2 আছে এরকম, কই দেখতে পাচ্ছি না। ও আছে তো রে, আমি কেন তখন কি করছিলাম? আগেটাতে তো অ্যান্সার চলে এসেছিল, আগেটাতে এটা এসেছিল না, হচ্ছিল আগেটাতে সেম এসেছিল, কেন তখন ছেড়ে দিলাম কে জানে। দেখ এদিকে দেখ, 1 + √3² করলে 4 + 2√3/-2, মানে -2 + √3। দেখ তো এই দুটো অ্যান্সার আছে না, একটা √3 - 2 আছে, হ্যাঁ, আরেকটা আছে দেখ -2 + √3, হ্যাঁ এটাই আছে, ঠিক আছে? বোঝাতে পারলাম? একবার প্লাস নিয়ে একটা মাইনাস নিই, করে নে। যোগ ভাগটা হচ্ছিল না তা না, কর তাড়াতাড়ি কর। 5 নাম্বারটা পড়, উদাহরণ 5। পড় 5 নাম্বারটা পড়, 5 নাম্বার পড়, তাই কথা না। 5 নাম্বারটা কি বলছে দেখ,
চ্যাপ্টারটা কিন্তু কনসেপচুয়াল, আর তোদের কিন্তু ফুল মনোযোগ আমি দেখতে পাচ্ছি না পড়াশোনায়, ঠিক আছে? খুব ভুগবি কিন্তু এই চ্যাপ্টারটা যদি না বুঝিস। এখানে তো ভুগবি এই সেমিস্টারে, 12-এ ভুগবি, প্লাস ফিজিক্সেও ভুগবি চ্যাপ্টার না বুঝলে। চ্যাপ্টারটা ভালো করে বুঝ। 2,1 বিন্দুগামী এবং এই সরলরেখার উপর লম্ব। আচ্ছা, একটা সরলরেখা দেওয়া আছে 3x - 4y, তারপরে কত আছে = 6 বা -6 = 0। এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ, যাকে জিজ্ঞেস করবো সে বলবে। এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ বল, আরো বল। আজকে লিখিয়েছি, বল এটা লম্ব সরলরেখার সমীকরণ আজকে লিখালাম। সমান্তরাল হলে কি হয় আর লম্ব হলে কি হয়, কে বলবে? মনই নাই পড়াশোনাতে। বলেছিলাম এইগুলোকে ইন্টারচেঞ্জ করেছিলাম। তাহলে এখানে চলে আসলো -4x, আর এখানে চলে আসলো 3y, এখানে মাইনাস, তাহলে এখানে হয়ে যাবে প্লাস, আর নতুন একটা ধ্রুবক = 0 হয়ে গেল। এবার দেখ কোশ্চেনে বলে দিয়েছে আমাকে এই সরলরেখাটা কত বিন্দুগামী? 2,1 বিন্দুগামী। এবার লিখবো যেহেতু এটি কথা না, যেহেতু এটি 2,1 বিন্দুগামী, তাহলে কি লিখবো বল? -8 + 3 + k = 0। তাহলে এখান থেকে আমরা k এর মানটা কত পেলাম? 5 পেলাম। অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ বলে -4x। তো আচ্ছা, তাহলে এক কাজ কর, 4x - 3y আর প্লাস 5টা হয়ে গেল -5 = 0, মানে লাস্টে একটা মাইনাস দিয়ে গুণ করে দিলাম। এই যে এখানে মানটা বসালাম আর একটা মাইনাস দিয়ে গুণ করে দিলাম। দাঁড়া, আগে করার আগে সবাই আমাকে একটা জিনিস বল, ওই অ্যান্সার কই মিলল রে? 2,1। এই সহগটা এখানে প্লাস হিসাবে আছে, মাইনাস হয়ে আসবে না? ওটা মাইনাস হবে না বলছে, ঠিক আছে? হ্যাঁ, মানে এই সহগটা এখানে আসবে, এই সহগটা এখানে যাবে, আর এই চিহ্নটা শুধু পাল্টাবে, ঠিক আছে? মাঝে এই মাইনাসটা হবে না, ঠিক আছে? ওটাই ভুল হয়েছিল। তাহলে এটা হবে 8 + 3, 8 + 3 হলে কত হচ্ছে? k এর মানটা -11, আর -11 হলে -11, তারপর আলটিমেটলি +11। এইটা হবে অ্যান্সার। হ্যাঁ, ঠিক করে নি, বলছি 4x + 3y। হ্যাঁ না, ধ্রুবক তো তুই প্লাস কে মাইনাস কে যা লিখতে পারিস, সেটা ম্যাটার করে না, ঠিক আছে? কে এর মানটা = 11, তাহলে ওইদিকে আসবে 11, -11 আসছে কেন আমার? ও আচ্ছা আচ্ছা, 1 মিনিট, 4x + 3y, এটা -11। হ্যাঁ ঠিক আছে, দেখ কোনো অসুবিধা নেই। কি করবি দেখ, ভালো করে বুঝ। y এর সহগটা এই যে এটাকে নিবি, এটাকে ধরবি y এর সহগ, এটাকে ধরবি x এর সহগ। এটা এখানে আসলো, এটা এখানে আসলো, আর এই যে মাঝখানে মাইনাসটা এখন ধরবি না, ওই মাইনাসটাকে এখানে প্লাস করে দিবি। মানে y এর সহগটাকে 4ই ধরবি শুধুমাত্র, ঠিক আছে? কোনটা k এর আগে মাইনাস? এটা প্লাসকে মাইনাসকে যা খুশি লেখা যাবে, ম্যাটারই করে না, ঠিক আছে? ধ্রুবক তো যা কিছু লিখতে পারিস ওটাকে। হলো? আচ্ছা একটু দাঁড়া, সবাই একটু এই অঙ্কটা পড়তো দেখি। উদাহরণ 7 নম্বরটা পড়, একটু 7 নম্বরটা পড় আগে। 7 নম্বর, উদাহরণ 7। ওখানে কি করেছে, ওখানে দেখ 7 নম্বর অঙ্কটাতে দুটো সরলরেখা দিয়ে দিয়েছে। একটা প্রথমে দিয়ে দিয়েছে x + y + 9 এবং এই সরলরেখার ছেদ বিন্দুগামী, মানে বিন্দুটা বের করলাম। প্রথমে দুটো সরলরেখা দিয়েছে তো ওদের ছেদ বিন্দুগামী বলেছে, মানে ছেদ বিন্দুটা বের করলাম। আর তারপরে বেরোচ্ছে এই সরলরেখার লম্ব, মানে সেম অঙ্ক, শুধুমাত্র এখানে এই অঙ্কটাতে বিন্দুটা দেওয়া ছিল প্রথমেই, আর ওখানে বিন্দুটা বের করে নিতে হবে, তাই তো? সেম অঙ্ক তো। আচ্ছা, ওটা হোমওয়ার্ক থাকবে, পরে বলে দেবো, ঠিক আছে? এবার 8 নাম্বারটা তাড়াতাড়ি করে, এটা উদাহরণ 8 করবো এবার। দেখ 8 নাম্বারটা খুব ভালো অঙ্ক, স্টার দে, একটা সিঙ্গেল স্টার দে।
হুম, একদম। যে এই অঙ্কটা আমি সবাইকে বলে বলে করবো, কি চাইছে কোশ্চেনে বল? একটা এ বিন্দু দিয়েছে, একটা বি বিন্দু দিয়েছে সাপোজ, ঠিক আছে? এই বলেছে এ বি সরলরেখা, সংযোজক সরলরেখার কি বলেছে, লম্ব সমদ্বিখণ্ডক লম্ব হবে, আর এই এই এ বি কে দুই ভাগে সমান ভাগে ভাগ করবে। আমার কাছে এর সমীকরণ চেয়েছে, ঠিক আছে? যদি এটাকে নাম দিয়ে দিই আমি সি, আর এখানে একটা ডি নাম দিয়ে দিলাম, এই সি ডির সমীকরণ চেয়েছে। কেউ বলতে পারবি একটা সরলরেখার সমীকরণ বের করতে হলে কি কি লাগে আমার? দুটো বিন্দু, হয় দুটো বিন্দু লাগবে, না হয় একটা বিন্দু এবং তার প্রবণতা, তাই তো? তো আমার যদি সি ডির সমীকরণ দরকার হয়, তাহলে আমি সি বিন্দুটা পাবো কি করে? সি বিন্দুটা তো মধ্যবিন্দু, তাহলে এই দুটো বিন্দু মানে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই তো আমি সি বিন্দু পেয়ে যাবো। আচ্ছা, তাহলে সি বিন্দু বের করি আগে। আচ্ছা, সি বিন্দুর স্থানাঙ্ক হলো বলে কত লিখবো বল? 2 + 4 মানে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 - 1 করলে 2, 2 3 - 1 মাইনাস, তো বিন্দু মাইনাস আছে ওখানে, তাহলে বাই 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে মধ্যবিন্দু পেয়ে গেছি। এবার দেখ, এটা তো লম্ব, লম্ব তো। আচ্ছা, আমার কি দরকার এখন? আমার কাছে সিডির প্রবণতা বের করতে হবে। আচ্ছা, সিডির প্রবণতা না না বের করতে পারি, আমি তো এবি প্রবণতা বের করতে পারবো? পারবো? দুটো বিন্দু দেওয়া আছে তো আমাকে, তাহলে এই তো y2 - y1 বা x2 - x1 করে পাবো না? তাহলে বল আমাকে এবির প্রবণতা। y y2 ওই যে -1 - 3, কি বলছিস? আর নিচে 4 - 2, কত আসছে? -4/2 মানে -2, তাই তো? এবার দেখ, যেহেতু সিডি লম্ব এবি, তোমার দিয়ে সিডি এর প্রবণতা কে বলবে আমাকে? সিডি এর প্রবণতা বল। যা, এবির প্রবণতা পেয়ে গেছি, কত সেটা? -2। সিডি তো এবির উপর লম্ব। যা, একটু আজকেই বল লিখতে করে করে সবাই, যখন হ্যাঁ এটাকে উল্টে দিব আর মাইনাস দিয়ে গুণ করে দেবো, কতবার বলবো? যখন দুটো সরলরেখার লম্ব হয় তাদের প্রবণতার গুণফল কত হয়? -1 হয়। তাহলে একটা যদি -2 হয়, তাহলে অপরটা কত হবে? 1/2। 1/2 মানে এটাকে উল্টাবো আর মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে কত পেলাম? 1/2। এবার বল, আমি সিডির প্রবণতা পেয়ে গেছি, সিডির উপর একটা বিন্দু সি বিন্দু পেয়ে গেছি, তাহলে কি সিডি সমীকরণ লিখতে পারবো এবার? তো লিখছি এবার। অতএব সিডি সরলরেখার সমীকরণ বল কত হবে? y - y1 তো, তাহলে সিডিতে আচ্ছা সি বিন্দুটাই যে ওখানে, তাহলে y - 1 = প্রবণতা ইন্টু x - 3, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2y - 2 x - 3, তাহলে x - 2y আর 3টা এদিকে আসলে = 1। বলো এতদূর ক্লিয়ার আছে সবার? এতদূর সবারই ক্লিয়ার আছে? এবার কোশ্চেন একটু পর কি বলেছিল? দুটি সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। ফার্স্ট পার্ট হয়ে গেছে, ফার্স্ট পার্ট ডান। এবার সেকেন্ড পার্ট কি বলছে? মূল বিন্দু থেকে এই লম্ব সমদ্বিখণ্ডক, মানে এর কথা বলছে, মূল বিন্দু থেকে এই লম্ব সমদ্বিখণ্ডকের লম্বের দৈর্ঘ্য কি করব? অভিলম্ব আকার। মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করতে বলেছে তো, আর ওটা মানে কি কি আকার? অভিলম্ব আকার। মানে এই আকার থেকে কিসে যেতে হবে আমাকে? অভিলম্ব আকারে। কি করে যেতে হয়? a² + b²। এখানে a কত আছে আর b আছে -2, তাহলে আমরা কি দিয়ে ভাগ করব? √1 + 4 দিয়ে ভাগ করব। তার মানে এখানে আমরা যদি x/√5 - 2/√5y = 1/√5, এই যে ডান দিকে যে মানটা থাকে সেটা কি হয়? মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। অতএব মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বলে 1/√5 একক। কি ভারী ছিল? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছিস? কর তাড়াতাড়ি কর। হ্যাঁ, ওই যেটা আগে করছিলাম, হ্যাঁ ওটা হবে সেম। তাহলে সি বিন্দু যেয়ে সি বিন্দু পাস করে দিতাম ওখানে। হ্যাঁ হবে। আগে হোমওয়ার্কটা লিখে নে সবাই, হ্যাঁ তারপর ঢুকতে থাকিস ভালো করে লিখ। উদাহরণ 2। আচ্ছা মনে রাখবি সবাই, একটু সবাই মনে রাখবি, এই যে সূত্রটা শিখেছিলাম আমরা টাকা টাকা তারপরে থেকে তার সবাই এই সূত্রটা শিখলাম আমরা, tan θ = m1 - m2/1 + m1 m2। একটু ভাব, একটা মানে দুটো সরলরেখার মধ্যে কিন্তু দুটো কোণ পাওয়া যাবে,
কেউ বলছে চারটা কোণ না, দুটো কোণ। কেন? দেখ এটাও যা এটাও তা সেম, আবার এটা সেম, তার মানে দুটো কোণ পাওয়া যাবে। তার মধ্যে এটা হচ্ছে সূক্ষ্ম কোণ আর এটা হচ্ছে গিয়ে স্থূল কোণ। ঠিক আছে, যদি সূক্ষ্ম কোণ বের করতে বলে তাহলে যেটা যদি 90 থেকে ছোট হয় তাহলে সেটাই অ্যান্সার, আর যদি স্থূল কোণ বের করতে বলে তাহলে আমরা 180 থেকে বিয়োগ করে দেবো কোণটাকে। ঠিক আছে, যদি 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 কোশ্চেনে বলে যে তুমি স্থূল কোণ বের করে দাও আমাকে, আর তুই যদি মনে করো 60 ডিগ্রি পেয়ে থাকিস, তাহলে 180 থেকে 60 বিয়োগ করে দিবি। ঠিক আছে, সিম্পল, এখান থেকে জ্যামিতি দিয়ে বুঝতে পারবে জিনিসটা, ওটাই হবে। ঠিক আছে, আর যদি যদি বলে না সূক্ষ্ম কোণ বের করে, তাহলে যেটা আসলো 60 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 35 ডিগ্রি সেটা অ্যান্সার। ঠিক আছে, উদাহরণ 2 করবি। 2, তারপরে 7, 6, আর তোরা না পারবি না করতে এখানে একটা অঙ্ক। এমসিকিউ চেষ্টা করিস, এমসিকিউ 20খানা আছে, ওগুলো করতে পারবি। দেখ 20টার মধ্যে না বাদ দিয়ে দিচ্ছি কিছু কিছুগুলো। কোনটা বাদ দিচ্ছি? যেমন 18 নাম্বারটা বাদ দিয়ে দিবি। হ্যাঁ, এমসিকিউ 18 নাম্বারটা তোর বইয়ে হয়তো হবে না, 18 নাম্বার বাদ দিয়ে দিবি। ঠিক আছে, হ্যাঁ ওই জন্য বললাম তোর বইয়ে সবগুলো নেই। 18 নাম্বারটা বাদ দিবি, আর 19 নাম্বারটা বাদ দিবি। সতেরোটা বাদ দিয়ে দিবি, ব্যাস এগুলোই বাদ দিবি। ঠিক আছে, আমি ক্লাসটা এখানে সমাপ্ত করছি, পিডিএফটা দিয়ে দিচ্ছি সবাইকে গ্রুপে। ওরা ঢুকেছিস তুই?